হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি খিচুড়ির রেসিপি। তো আমি ঘরোয়াভাবে রান্না করছি। এই দেখুন আমি খিচুড়িতে কি কি দেব আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু আর গোবিন্দ চাল দিয়ে বানাবো আজকে, এই জন্য ভোগ চাল নিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়েছি, এবার হাঁড়িতে দিয়ে দেবো। এবার হাঁড়ির উপরে ভাতের উপরে একটু লবণ দিয়ে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আলু কপিটা একটু হালকা করে ভেজে নেব। আলুটা আমি এরম করে কেটেছি, না হলে খিচুড়িতে গলে যাবে। ওপরে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি খিচুড়িতে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে অন্য চালেও করতে পারেন। এই দেখুন আমার ভাজাটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামার পর আমি মুগ ডালটা ভেজে নেব। দু রকম ডাল দিচ্ছি আজকে, মুগ ডাল দেব আর মসুর ডাল দেব। মুগ ডালটা ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেলে এর উপরে জল দিয়ে দেব। এই দেখুন জলটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি জলটা গরম হলে আমি এর উপরে মসুর ডাল দিয়ে দেব। আমি ডালগুলোকে আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। এবার এক বাটির মতন আমি মসুর ডাল দেব। এখন ডালটা দিয়ে দিলাম। এবার এই দুটো ডাল আমি ভালো করে সিদ্ধ করে নেব। এবার ভাজা যেগুলো আলুগুলো ছিল ওইটা আমি হাঁড়িতে দিয়ে দেব। চালের সঙ্গে সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো এই জন্য আগে দিয়ে দিলাম। আর আমি মশলা কি কি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা বাটা আর পেঁয়াজ। এই দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে ডালটাকে ঢেলে দেব। এই দেখুন ভাতটাও হাফ সিদ্ধ হয়েছে। এর উপরে আমি ডালটাকে দিয়ে দেব। এখন দিয়ে আমি একটা বাটিতে পরিমাণ মতন হলুদ তাকে জল দিয়ে ঘুলে নেব, তারপর হাঁড়িতে ঢেলে নেব। এই ভাজা কপিগুলো এবার দিয়ে দেব এর মধ্যে। এবার ঘুলে রেখেছিলাম হলুদ, ওইটাকে আমি এর উপরে দিয়ে দেব। এই দেখুন এবার দিয়ে দিচ্ছি। এরম করে দিলে আর খিচুড়ির মধ্যে ফট করে গুলে যায়। আর এমনি গুঁড়োটা দিলে এখানে পুরো গুলবে না, এই জন্য জলে ঘুলে নিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দেব তেজপাতা। তেজপাতাটা লাল হয়ে গেলে দিব শুকনো লঙ্কা। এটা আমি খিচুড়ির ফোড়ন রেডি করছি এখন। লঙ্কাগুলো লাল হয়ে গেলে এবার দেব আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে লাল করে নেব। তারপর দেব টমেটো আর পেঁয়াজ কুচিটাও দিয়ে নেব। আর এই দেখুন খিচুড়ির ওপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
আর খিচুড়িটা হাফে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার আদাটাও সিদ্ধ লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এটা লাল করে নেব এখন। মশলাটা ভালো করে কষিয়ে আমি খিচুড়ির উপরে দিয়ে দেব। এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর উপরে একটু মশলা যেই বাটিতে গুলেছিলাম ওই বাটিটায় একটু জল গুলে দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখুন ওইটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার ওর উপরে মশলা কষিয়েছি ওইটাকে দিয়ে দেব। এই দেখুন মশলা কষানোটা পুরো রেডি। এবার খিচুড়ির উপরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটা গোটা টমেটো এর উপরে দিয়ে দিলাম। কেন বললো গোটা টমেটো দিয়ে খিচুড়ি খাবে, বললো এটা খেলে বলে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার খিচুড়িটা পুরো রেডি। এবার নামিয়ে নেব। তো লাস্টটা দেখুন, এই দেখুন কবি ভাজা আর ডিম ভাজা দিয়ে খাবে ভালো লাগবে। আর এখন ওর একটা টমেটো দিয়েছিলাম, ওইটা খিচুড়ির সাইডে দিয়ে দিয়েছি।